ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আমরা পিথরাগড়ে গতকাল রাত্রে এসে ঢুকেছি, বৃষ্টিও পড়ছিল, সেই জন্য আমি ভিডিও শ্যুট করতে পারিনি। তো আজকে আমরা আদি কৈলাস সিরিজের একদম যেটা লাস্ট, যেখানে গুঁজিতে থাকবো, তো তার জন্য আমরা রেডি হয়ে গেছি। আমরা এই পিথরাগড় থেকে এই বেরোবো, আমাদের ব্যাকপ্যাক সব রেডি হয়ে গেছে। আমরা কালকে ছিলাম হোটেল 78, তাই তো? হোটেল 78-এ মোটামুটি চলে যাবে, রাত কাটানো তো হয়ে যাবে। তো এই হলো রুম, 1100 টাকা নিয়েছে। আর এখান থেকে বাইরের ভিউটা দেখুন কি সুন্দর। এই হলো বাইরের ভিউটা। এই হোটেল 78, এই হলো হোটেল। আর বাইক আমাদের এইখানেই পার্কিং ছিল। তো আমরা এখন প্রথমে তেল ঢালবো, তারপর ধারচুলার দিকে যাব। সুন্দর জায়গা একটা ধারচুলা, দেখুন পুরো একটা ভ্যালির মতো আছে, পুরো চারিদিকে পুরো বাড়ি ঘর, খুব সুন্দর। এখন পেট্রোল নিতে দাঁড়িয়েছি এবং এই পিথরাগড়ে পেট্রোল ফুল করে নিচ্ছি, তারপর ধারচুলায় লাস্ট নেব। তেল নেওয়া হয়ে গেল, এখন আবার কন্টিনিউ করছি ধারচুলার দিকে। এইটা হলো পিথরাগড়ের পুরো টোটাল টাউনের বাইরে বেরিয়ে এসেছি। তো এই ধরনের টাউন দেখুন, পুরো টোটাল এই ধরনের, দারুণ। আমরা এখন ধারচুলা যাচ্ছি। ধারচুলা এখান থেকে 84 কিলোমিটার। আমরা কিছুটা এগিয়ে এসেছি, এই যে এখানে লেখা আছে ধারচুলা 84 কিলোমিটার। তো এখন আমরা ধারচুলার দিকে যাচ্ছি। তো আমরা ওখানে পারমিট সব কালেক্ট করে দিয়েছেন, ওনার নাম্বারও আমি দেবো, ওনার সঙ্গে পরিচয়ও করিয়ে দেবো। তো চলুন এখন আস্তে আস্তে এগোই। এখন সকাল 8:10 বাজে আর আমরা যাচ্ছি। ওয়েদার কিন্তু খুব সুন্দর, একদম হালকা হালকা ঠান্ডা আছে। ট্রেনের জিপগুলোও বন্ধ করলাম, না হয় ঠান্ডা লাগছে। দারুণ জায়গা, চারিদিকে গ্রিনারি, দেখুন যেদিকে ঘুরে দেখবেন চারিদিকে গ্রিনারি। আর এত সুন্দর সুন্দর সিনিক বিউটি যে বলে বোঝানো যাবে না। আমরা পিথরাগড় থেকে প্রায় অনেকখানি উপরে উঠে এসেছি, তাই এখানে আর একটু বেশি ঠান্ডা লাগছে। আর এক সাইডে এই ধরনের কাটা পাহাড়, আর যেদিকে ভ্যালির সাইডটা তো অপূর্ব সুন্দর, তার মানে দারুণ। এখানে যে কোনো জায়গায় দাঁড়িয়ে গেলে ওয়ালপেপারের মতন ছবি। দেখুন এই সাইডটা দেখুন কি সুন্দর, দারুণ লাগছে এগুলো। তো এসবগুলো, এই রাস্তাটুকু পিথরাগড় থেকে ধারচুলা পর্যন্ত পুরো টাইম দিয়েই যেতে হবে, না হয় এত ভালো লাগবে না। যে কোনো স্পটে দাঁড়ালে আপনাকে ভালো লাগবে। আপনাদেরকে বলে রাখি, এই রাস্তাটুকু কিন্তু খুবই সুন্দর। রাস্তা চড়াই রাস্তা, কিন্তু রাস্তা কিন্তু খুব সুন্দর, আরামসে স্পিড মেনটেন করা যাবে। এখান থেকে ভিউটা দেখুন। এখন আমরা আরও উঁচুতে উঠছি, এখন হাইট গেন করছি। আর এখান থেকে ভিউটা বুদ্ধস্ত। এই ভিউগুলো তো দেখার জন্যই আসা এত দূর, এত কষ্ট করে। দারুণ দারুণ। এখন একটা নেরো রাস্তার মধ্য দিয়ে যাচ্ছি, আর সাইডে মন্দির আছে। এই মন্দিরটা দেখুন খুব সুন্দর। এখানে তো আর এই সাইডের ভিউ তো অসম্ভব, তবে রাস্তাটা খুবই নেরো, এখানে কেন দাঁড়ানো যাবে না। একটা গাড়ি আসলে, একটা ছোট গাড়ি আসলেও পাশ দিতে প্রচণ্ড প্রবলেম হবে। আর এই সুন্দর সুন্দর তার মানে সিনিক ভিউ দেখতে দেখতে আমরা এগোচ্ছি। দেখতে পাচ্ছেন তো রাস্তাটা কত নেরো, এবং রাস্তাটা এখানে একটু খারাপ। তো এই সব নিয়েই, খারাপ ভালো নিয়েই চলছি। তো দারুণ জায়গাগুলো কিন্তু সত্যিকারে দেখলে তাকিয়ে থাকার মতো। আমরা প্রায় 30 থেকে 35 কিলোমিটার এসে গেছি। তো এখন একটু ওয়াটার ব্রেকের জন্য দাঁড়াবো। তো একটা চওড়া ব্রিজ পেয়েছি, এইটাই দাঁড়াই। এবং এখানে ভিউটা খুব সুন্দর। আমি একটু ড্রোন ফোন উড়ানোর চেষ্টা করব, দেখুন তাহলে ড্রোনের ভিউগুলো। আমরা কিন্তু এই প্লেসে অনেকক্ষণ দাঁড়িয়ে গেলাম, প্রায় 10টা বাজতে যায়। তো এরপরে আমাদের গুঁজি যেতে হবে।
তো মাঝখানে ধারচুলাতে আমাদের পারমিট নিতে হবে, পয়সা দিতে হবে, অনেক টাইমের ব্যাপার আছে, কখন পৌঁছাবো কি করব কিচ্ছু যায় না। এত সুন্দর সুন্দর যে প্রাকৃতিক সৌন্দর্য না দেখে আমরা এগোতেই পাচ্ছি না, এত এত ভালো ভালো সিন আসছে মাঝখানে। তো চলুন আস্তে আস্তে আমরা এখন ধারচুলার দিকে যাই, পারমিটটা নেই। আমি যে সবটা ভালো রাস্তা বলছিলাম তা নয়, এখানেও কিছু কিছু খারাপ রাস্তা আছে। যেসব জায়গাগুলো ল্যান্ডস্লাইড হয় সেগুলো তো ভালো রাখা খুবই কঠিন। দেখুন এখানে ল্যান্ডস্লাইড হয়, এখানে খারাপ হয়, তবে রাস্তা তৈরি হচ্ছে, কেননা আর্মি যাওয়ার জন্য এই সাইডের বর্ডারে তো এটাই মেন রাস্তা, তো এটা সবসময় ভালো থাকে। তো গুগলে টাইমও কম দেখাচ্ছে, কিন্তু আমাদের তো টাইম লাগবেই, আমরা তো যেখানে খুশি দাঁড়াচ্ছি, কোনো আনলিমিটেড দাঁড়াচ্ছি। তো আমাদের কিছুটা আগে গিয়ে আমাদের ব্রেকফাস্টও করতে হবে, এবং যে আমাদের পারমিট করে দেবে ওকে ফোনও করতে হবে যে কোথায় আমরা গিয়ে পারমিটটা নেব। তো এইভাবে আমরা যাচ্ছি। তো চলুন আস্তে আস্তে এগোই। আমরা কিন্তু ওই রাস্তা ধরে ওই উপরের দিকে যাব, উঁচু নিচু আছেই, তার মানে পাহাড়ে উঠা নামা এইভাবে আছে, কিন্তু কিছুটা আমরা নিচে নামবো, একদম নর্মাল ওয়েদারে চলে আসবো। আর এই জায়গাটা দেখুন, এই জায়গাটা হলো সবসময় পাথর পড়তে থাকে, দেখুন এগুলো সব পাথর পড়ে আছে উপর থেকে। তো এগুলো খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, এগুলো সবসময় লক্ষ্য করে বেরোতে হবে। এখান থেকে ধারচুলা আরো 45 কিলোমিটার বাকি আছে, তবে আমাদের অনেকখানি যেতে হবে। যদিও রাস্তা চওড়া, ডবল রাস্তা, তবে এই ধরনের কার্ভিং পাহাড়ি রাস্তা তো একটু তো টাইম লাগেই। তবে যেখানে সেখানে আপনাদের বলে রাখি, এইটুকুর জায়গাটা আপনারা টাইম দিয়ে যাবেন, খুব ভালো লাগবে। আমরা কিন্তু এখন ডাউনিংয়ে নামছি, প্রায় কালী রিভার বেডেই এসে যাব। এখন রোদটাও প্রচণ্ড আছে আর হালকা হালকা গরম লাগছে, কেননা আমরা অনেকখানি হাইট নিচে নেমে এসেছি। আর কিছুটা আগেই গৌরীগঙ্গা নদী কালী নদীতে এসে মিশেছে, তো সেই সঙ্গমস্থলটা দেখাবো, এবং সেই সঙ্গমস্থল থেকেই আপনার মুন্সিয়ারি যাওয়ার রাস্তা কেটেছে, তো সেগুলো দেখাচ্ছি আপনাদের। চলুন। দেখে ভয় পাই, চল আগে চল, আগে চল, আগে চল, খেয়াল যা পার হয়ে যা। আমরা ব্রেকফাস্ট আর লাঞ্চ যাই বলুন তো করতে দাঁড়িয়েছি, আমরা খাওয়ার অর্ডার দিয়ে দিয়েছি। আর এই সাইডের ভিউ দেখতে দেখতে খাওয়া কি সুন্দর লাগছে আপনাদের বলে বোঝাতে পারবো। চলুন, এখন আমাদের খাবার তৈরি হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়াটা করে নিই। এখানে একটা জিনিস লক্ষ্য করেছি, প্রত্যেক বাড়িতে সুন্দর সুন্দর কুকুর আছে। কিরে দেখেছেন কি সুন্দর সুন্দর লোমওয়ালা কুকুর, আবার এদিকে দুটো বসে আছে, দেখুন সবগুলো দেখতে দারুণ দুর্ধর্ষ। এখনো ধারচুলা পৌঁছাতে 6 কিলোমিটার বাকি আছে, আর আমরা ব্রেকফাস্টটা করিলাম। ব্রেকফাস্ট লাঞ্চ যা বলতে পারেন, খুব কড়া করেই করে নিয়েছি, রুটি সবজি এই নিয়ে। আমরা ফোনও করেছিলাম যে আমাদের পারমিট দেবে, উনি বললেন যে ধারচুলা থেকে 3 কিলোমিটার আগে তাওয়াঘাটে ওখানে রাস্তার কাজ হচ্ছে, সেই জন্য 10টা থেকে 12টা বন্ধ থাকবে, আবার 12টা থেকে চালু হবে 2টো পর্যন্ত, আবার 2টোর পরে আবার বন্ধ হয়ে যাবে। সেই যে হিসাবে আমরা একটু সিনিক বিউটি এনজয় করতে করতেই যাচ্ছি। তো চলুন আস্তে আস্তে এখন এগোনো যাক। ধারচুলা পৌঁছাতে এখনো 29 কিলোমিটার বাকি আছে। আর আমি একটা জিনিস লক্ষ্য করছি যে এই পাহাড়গুলো কিছু দূর আগে পর্যন্ত পাইনের জঙ্গল ছিল, এখন পুরো টোটাল শাল গাছের জঙ্গল। দেখুন চারিদিকে শাল গাছ, এটা অবশ্য অনেকটাই নিচুতে এসে গেছি, তবে শাল গাছের জঙ্গল চারিদিকে। এই যে দূরে পাহাড়টা দেখছেন পুরো ধসে গেছে, পুরো এগুলো সবই পাহাড়গুলো সবই এর মাটি আর ছোট বড় এই পাথর দিয়ে তৈরি। দেখুন কিভাবে পুরো পাহাড়টা নেমে এসেছে। তো এখানে কাজ চলছে দেখুন, আর এখানটা একটু যেগুলো ধস হবে সেগুলো তো রাস্তা খারাপ হবে। আর এইদিকে হলো কালী রিভার, ওদিকটা হলো নেপাল আর এদিকটা হলো ইন্ডিয়া, নদীর ওদিকটা নেপাল। তো এখানে সিনিক বিউটিটা কিন্তু অসম্ভব সুন্দর। দেখুন সামনেটা দেখুন, যদিও এখানটায় রাস্তা খারাপ আর দারুণ দুর্ধর্ষ। তবে আমরা এই কালী নদীর উৎসর দিকে আস্তে আস্তে এগোচ্ছি।
যখন আমরা গুঞ্জি থেকে ওম পর্বতের দিকে যাব তো সেখানেই কালী নদীর উৎস। তো এই নদীর সঙ্গে আরও অনেকগুলো নদী মিশেছে, যেমন তাওয়াঘাটের সেখানে আপনার ধবলি নদী মিশেছে। আবার এই যে কিছুটা আগে পড়বে গৌরী গঙ্গা, এটা এসে মিশেছে। তো তারপরে এই গৌরী গঙ্গা মেশার পরেই এই নদীর নাম সারদা হয়ে যাবে, কিন্তু নেপালে একে কালী নদী বলেই ডাকা হয়। তো এই সবগুলো জিনিস আমি দেখাবো। তো চলুন আস্তে আস্তে এরকম সিনিক বিউটি এনজয় করতে করতে এগোই। আমরা যে আয়রন ব্রিজটার উপরে দাঁড়িয়েছি, এটার এদিকটা চলে গেছে মুন্সিয়ারি আর এদিকটা চলে গেছে ধালচুলা। তো আমরা যখন রিটার্ন আসবো তখন এইটা দিয়ে আমরা মুন্সিয়ারির দিকে যাব। মুন্সিয়ারিও আমাদের আছে। তো এখানে তো আর্মি তো সবসময় ডেভেলপ থাকে, আর্মির প্রচুর গাড়ি ঘোড়া। তো আমি এখানে দাঁড়িয়ে একটু ড্রোন শটও নেওয়ার চেষ্টা করছি, দেখি কীরকম লাগে। আবার এগিয়ে চলি এবং ধারচুলায় পারমিটটা তো নিতে হবে, আবার গুঁজিও পৌঁছাতে হবে। সেই জন্য আর লেট করছি না, বেরিয়ে পড়ছি। কিন্তু স্রোত আছে, বিশাল স্রোত আছে, কিন্তু দারুণই স্রোত আছে। দেখুন অনেকখানি জল। আপনাদের যেটা বলছিলাম, এই বাঁ দিকের রাস্তাটা চলে গেছে সোজা মুন্সিয়ারি। তো আমরা তো মুন্সিয়ারি এখন যাব না, আমরা ডান দিকে যাব, এটা গেছে ধারচুলার দিকে। তো চলুন আস্তে আস্তে ধারচুলার দিকে এগোই। এখন 11:15 বাজে আর আমাদের ধারচুলা পৌঁছাতে এখনও 10 কিলোমিটার বাকি আছে, আমাদের পারমিট নিতে হবে। তো আমি একটা জিনিস লক্ষ্য করছি, এখানে প্রচুর বাইকার। মোদি আদি কৈলাস আসার পরে প্রচুর বাইকার, প্রচুর ট্যুরিস্ট। এই যে দেখুন একটা বাইকার। তো বাইকে একটু আমি দেখছি সংখ্যা বেশি, কেননা এখানে ধারচুলার পরে প্রায় 90 কিলোমিটার মতন রাস্তা খুবই খারাপ। তো সেই জন্য গাড়ির ভাড়াও প্রচুর, সেই জন্য কাছাকাছির লোক ইয়ং ছেলেরা সবই বাইক নিয়ে আসে, ম্যাক্সিমাম বাইকার দেখবে। আর যদিও যায় তবে 4 চাকায়, এছাড়া আর অন্য কোনো উপায় নেই। লোকাল লোক সবাই বলছে যে মোদি আদি কৈলাস যাত্রার পরেই এখানে ট্যুরিস্ট এত বেড়েছে, প্রচুর পরিমাণে ট্যুরিস্ট বেড়েছে, সেই জন্য এত কস্টলি সব কিছুই। এখন কিন্তু আমরা অনেকখানি নিচে নেমে এসেছি, তবুও প্রাকৃতিক সৌন্দর্য কোনো অংশে কম হয়নি। দেখুন সামনের পাহাড়গুলো দুর্ধর্ষ। তার মানে এই উত্তরাখণ্ড যেদিকে তাকিয়ে দেবেন সেদিকেই সুন্দর লাগবে আপনাকে। এটা একদম যেন প্রকৃতির দান এগুলো, এই উত্তরাখণ্ড। অসম ভাই, অসম। আমরা কিন্তু কালী নদীর ধার বরাবরেই চলেছি, একদম পাড় ধরেই চলেছি। ওদিকটা নেপাল। তো আমাদের এদিকে যে আগে যে ধারচুলা টাউন পড়বে সেটাকে ধারচুলা বলে, আর নেপালের দিকে ওটাকে বলে দারচুলা। কালী নদীর রিভার বেডে এসে গেছি। ওদিকটা নেপাল আর এদিকটা ইন্ডিয়া, এইভাবেই চলেছে। এই নদীটা কিন্তু শুধু নদী নয়, আমাদের ইন্টারন্যাশনাল বর্ডারও। ওদিকের পাহাড়গুলো সব নেপালের আর এদিকের এগুলো সব ইন্ডিয়ার। ওদিকেও ঘর বাড়ি আছে, এদিকেও অনেক জায়গা। বাহ, আমরা কিন্তু অনেক ডাউনিংয়ে নামছি, বাইকের স্পিড কিন্তু খুব বেড়ে যাচ্ছে। তবে আপনাদের একটা কথা বলে রাখি, আমরা কিন্তু এই ধারচুলাতে দাঁড়িয়ে আমরা নেপালে যেতে পারি। একটা গেট আছে, জাস্ট আধার কার্ড দেখিয়ে আমরা ওদিকে যেতে পারি, ওদিকে কিছু চা ফাঁকে আবার ফিরে আসতে পারি, কিন্তু আমাদের হাতে টাইম নেই, আজ সম্ভব কিছুতেই হবে না। এই হলো কালী রিভার, কালী গঙ্গা। তো দেখেছেন জলের স্রোত কিন্তু প্রচণ্ড পরিমাণে আছে, কারণ বৃষ্টিও 2-1 দিন আগে হয়েছিল, তো আর বলা জল। আর রাস্তা এইভাবে দেখুন, ল্যান্ডস্কেপ দেখুন, আর এই হলো রিভার। তার মানে এক্সেলেন্ট যাকে বলে, এই হলো রিভার। আর উপরের পাহাড় তো সব জায়গায় এই ধরনের গ্রিন। ধারচুলা হলো এদিকে আর্মিদের বেস ক্যাম্প। দেখেছেন আর্মি সব সময় টহল দিচ্ছে, দারুণ জায়গা।
আর রাস্তা সেই ধরনের পাহাড় কেটে রাস্তা বানানো। ও হ্যাঙ্গিং, একদম পাথরগুলো একদম হ্যাঙ্গিং হয়ে আছে। সত্যি জায়গা এখানে। এখন ধারচুলা পৌঁছাতে আমাদের আর 5 কিলোমিটার বাকি আছে। তো 12টার আগে তো নো এন্ট্রি কাটবে না। নো এন্ট্রি বলতে আপনার যে কাজ হচ্ছে 12টার পরে ছাড়বে। তো আমার সঙ্গে কথাও হয়েছে যে আমাদের পারমিট বানিয়ে দেবে। ও তহসিলে দাঁড়িয়ে আছে, আমরা তেল ফেল নিয়ে তারপর তহসিলে যাব, পারমিট নিয়ে সোজা আমরা গুঞ্জির দিকে যাব। গুঞ্জি যাওয়ার জন্য এটাই হলো লাস্ট পেট্রোল পাম্প। তো আমরা এখন এইখানে পেট্রোল একটু পুরো ফুল করে নেব, আর যদি লাগে পরে গুঞ্জিতে ব্লকে পাওয়া যায় তাহলে নেব। আর এখানে পেট্রোলের দাম 94.78। ধারচুলা আর্মির ক্যাম্পাস কিন্তু বিশাল বড়, আমি দেখাচ্ছি না। দুই সাইডে কিন্তু আর্মি ক্যান্টনমেন্ট এরিয়া পুরো, আর আর্মি স্কুলও আছে। এখান থেকেই সব একদম ফরওয়ার্ড পোস্টে ডেপ্লয়েড হয় এখান থেকে। এটা হলো বেস। তো আমাদের তহসিলে দাঁড়িয়ে আছে আমাদের দাদা, ওর কাছ থেকে আমরা পারমিটটা কালেক্ট করে এগিয়ে যাব। 12টার আগে তো খুলবে না, এখন কি করা যায়। সোজা যে রাস্তা, এটা গুঁজি দিয়ে আদি কৈলাস গেছে, আমরা ডান দিকে ঘুরলাম। এটা কিন্তু সোজা ধারচুলা যে সিটি আছে, তো সিটির দিকে যাচ্ছে, কাছেই সিটি, একদম 1 থেকে 1.5 কিলোমিটার গেলে। তহসিল তো পৌঁছে গেলাম। এটা তো তহসিল। দাঁড়া ফোন করি। पीछे पीछे ऐसा भैया है धारचूला में हम लोग का परमिट और होम स्टे सब कर दिए हैं। बहुत अच्छा लड़का है, आपको पहले वीडियो भी में भी देखे हैं, इसीलिए आपसे नंबर लेके आपसे किए हैं। तो बहुत अच्छा है, सभी कोई भी प्रॉब्लम होगा तो सभी का यहाँ उपचार है, यहाँ सोल्यूशन एकदम है। तो अच्छा लड़का है। मैं आपका कॉन्टैक्ट नंबर थोड़ा बोल दीजिए। 730-26-866-24। अच्छा ठीक है, यही नंबर है। যারা আসতে চান তারা ফোন করে আসতে পারেন। कभी भी कॉल कीजिए इन्फॉर्मेशन के लिए, वो इन्फॉर्मेशन दे देंगे। हाँ ओके ओके। তো আমাদের পারমিট পেয়ে গেছি, আমরা এখন বেরোবো। এখন 12 बजे ही तो वो खोलेगा ना, अभी कितना बजे? 8 मिनट। ठीक है, हम लोग फिर निकलते हैं। हाँ निकलिए। ओके। পারমিট নেওয়া হয়ে গেল, পয়সাও দিয়ে দিলাম, ব্যাস সব ক্লিয়ার করে দিলাম। এখন 4 দিনের আমাদের থাকা খাওয়ার মোটামুটি চিন্তা নেই। টোটাল পারমিট সব নিয়ে 14,500 টাকা নিল। 1500, এখন সিজন তো 1500 টাকা করে পার হেড নেবে, খাওয়া দাওয়া থাকা। তো সেই 1500 টাকা করে নিয়েছে। এটাই অ্যাটাচ বাথরুম, আর যেটা অ্যাটাচ বাথরুম থাকবে না, দূরে যেতে হবে, সেটা 1200 টাকা করে। তো এই হলো ব্যাপার। আমরা এখন ডান দিকেই যাব, ডান দিকেই গুঁজি ভিলেজ গেছে। তো আমরা জাস্ট পারমিটটা নিয়ে বেরিয়ে আসলাম ওখান থেকে। এখান থেকে প্রায় 4 থেকে 5 ঘন্টা লাগবে সময় আমাদের ক্ষেত্রে। তো এখন 12টা বাজে, আমরা দাঁড়িয়ে সব কিছু হিসেব করে 5 ঘন্টা লাগবে আমাদের। 5টায় পৌঁছাবো। ওখানে প্রধান সাহেবের ঘরেই হোমস্টে। বলছে তো জিওর নেটওয়ার্ক কাজ করে, দেখা যাক, তাহলে তো ভালোই হয়। এরপরেই পড়বে তাবাঘাটটাও অসম্ভব সুন্দর। তো আমাদের প্রায় 4-5 ঘন্টার জার্নি। আর আসল আদি কৈলাস যাত্রার যে অ্যাডভেঞ্চারটা এরপরেই, তো আমি ওটাও একটা আলাদা ব্লগ করব। আর এই ভিডিওটা আমার অনেক লেন্দি হয়ে গেছে, তাই এইখানেই আমি ব্লগটা শেষ করলাম। আবার এইখান থেকে আমি এই ব্লগটা শুরু করব। তো দেখা হবে নেক্সট ব্লগে। বাই।